পুলিশকে মানুষ বিশ্বাস করছে না, পুলিশের উপরে মানুষের ভরসা নেই। এই প্রেক্ষিতে তার দপ্তরের এই বেহাল অবস্থাতে তার থাকা উচিত কিনা এবার বিচার করতে হবে। আপনারাও ভাবুন, ওকে ভাবতে হবে তার থাকা উচিত কিনা। দেখুন, মমতা ব্যানার্জির ছলনার অভাব নেই। খাদ্য দপ্তরে দুর্নীতি, মন্ত্রী জেলের মধ্যে। শিক্ষা দপ্তরে দুর্নীতি, মন্ত্রী জেলের মধ্যে। স্বাস্থ্য দপ্তরে আজকে দুর্নীতি, উনি মন্ত্রী, উনি এখনো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রাস্তায়, উনি এখনো দেওয়ালের লেখা পড়তে পারছেন না, উনি এখনো বুঝতে পারছেন না যে ওনার পদত্যাগ করা উচিত কিনা। উনি বলছেন আমাকে বললে চলে যাব, আর কি করে লোকে বলবে। তাই বলছি, যার জেগে ঘুমোয় তাকে জাগানো যায় না। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর অবস্থাও তাই। স্বাস্থ্যমন্ত্রী আর পুলিশ মন্ত্রী, এই দুটো থেকে ওনার পদত্যাগ করা উচিত। মানুষই ইতিহাস রচনা করে, মানুষ ইতিহাস রচনা করে, মানুষের উপর ভরসা রাখুন, ঠিক রেজাল্ট পেয়ে যাবে মমতা ব্যানার্জি। এই মুখ্যমন্ত্রীর দুটো আছে, একটা হলো মুখ, একটা মুখোশ। এখন যখন বিপদে পড়েছে তখন এইটা ক্যামোফ্লেজ করছে। আসলে উনি টিকতে চায়, থাকতে চায়, এবং সেটা বাহুবলীদের সামনে রেখেই থাকতে চায়। বাহুবলীদের মধ্যে পুলিশও আছে, মস্তানও আছে, এইভাবেই তিনি চলতে চান। এখন একটু ঠেলায় পড়েছে বলে, ঠেলায় পড়লে বিড়াল যেমন গাছে ওঠে, ঠেলায় পড়েছে বলে একটু নিচু স্বর দেখা যাচ্ছে তার, কিন্তু আসলে তিনি স্বৈরাচারী শাসন রেখে গদিতে থাকতে চান। আমরা চাইছি পদত্যাগ, কারণ পশ্চিমবাংলার বুকে আজ পশ্চিমবাংলা ভারতবর্ষে নারী ধর্ষণে 1 নম্বরে চলে গেছে। অতএব আমরা নারীদের নিরাপত্তা চাইছি এবং স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাইছি, পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাইছি, যাতে করে আর না আমাদের পশ্চিমবাংলায় তিলোত্তমা হয়। আমরা পশ্চিমবাংলার থেকে যখন ভারতবর্ষের কোনো প্রান্তে যাই তখন আমাদের বলতে লজ্জা লাগে যে আমরা পশ্চিমবাংলার মেয়ে, তাই আমাদের যেমন না সেই লজ্জা হয়। এবং উনি বলেছেন রাতের মেয়েদের বাইরে বেরোনো চলবে না, সেইটা আমরা মানছি না। Justice!